এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর, বিগ ব্রেকিং নিউজ। 2024 লোকসভা নির্বাচনের ভোটের আগেই রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখাতে কি বলছে বাম কংগ্রেস, নয়াদিল্লিতে প্রতিবাদ। বুথফেরত সমীক্ষা একেবারে স্পষ্টভাবে 2024 লোকসভা নির্বাচনে কোন দল এককভাবে এগিয়ে থাকবে 543টি আসনের মধ্যে, ইন্ডিয়া জোট আর এনডিএ। অন্যদিকে তৃণমূলের সঙ্গে জোট নয়, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন সীতারাম ইয়েচুরি এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। কেননা উত্তর পূর্ব থেকে দক্ষিণ ভারতে যেভাবে বিজেপির আরএসএস এর মদতে শাসক দল তৃণমূল রাজ্যটাকে দিয়েছে তুলে, তার প্রভাবে বিস্তারিতভাবে আজকের প্রতিবেদন আপনাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করছি। বাস্তবে সেই রূপরেখা মানচিত্রগুলো কোন দিকে দোরগোড়ায় এগিয়ে যাবে, কোন দলের শক্তি বৃদ্ধি বা কাদের প্রভাব বৃদ্ধি হবে, তার পুরোপুরি কিন্তু একটা নির্ভরশীল হওয়ার একটা যোগ্য দেখা যেতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। অন্যদিকে বামেদের ইনসাফ যাত্রার জমায়েত যে ভিড়, সেটা কেন্দ্রীয় সিপিআইএম রাজ্যের নেতৃত্ব থেকে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। অন্যদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও তিনি তৃণমূলের সঙ্গে জোটে রাজি নয়, কিন্তু তৃণমূলকে ডাকার মালিক ডেকেছেন গোপনীয় কংগ্রেসের মহল থেকে ত্রিপুরার রাজনৈতিক একাধিক এবং প্রদেশ পশ্চিমবঙ্গের সভাপতি যিনি রয়েছেন অধীর চৌধুরী, তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেও শেষ পর্যন্ত জোটের সওয়ালে শাসকের সঙ্গে জোট হচ্ছে না। একেবারে বলাই যেতে পারে শাসক দলে যে দুর্নীতি, আর সেই দুর্নীতির আড়ালে লুকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত শেষ হাসিটা কাদের হাসবে এটাই শুধু ধৈর্যের বাদ। রাজনৈতিক মহলের সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে বলছে 2024 লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের ঘটনাস্থলে যদি আমরা দেখি, সরজমিনে খতিয়ে দেখি, তাহলে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে সেটা এখন দেখার বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে বলার কিছু নেই, আগামী 2024 যে লোকসভা নির্বাচন সেটাই দেখার বিষয় রয়েছে। তবে অনেক আঞ্চলিক দল যেগুলো রয়েছে বিজেপিকে সুবিধা করার জন্য একটা বড় অংশের ভোট কেটে বিজেপির লাভ হতে পারে। এই 5 রাজ্যের ভোটের ফলাফলের যে নিরিখে 4 রাজ্যে কংগ্রেসের ভোটের শতাংশ বৃদ্ধি পেয়েছে, কিন্তু শেষমেশ কংগ্রেস তাদের রাজ্য ধরে রাখতে পারেনি। এবার কি হতে পারে, লোকসভা ভোটটা আলাদা, বিধানসভা ভোটটা আলাদা। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, তেলেঙ্গানাতে কংগ্রেস ক্ষমতা এলেও শেষ পর্যন্ত একটি আঞ্চলিক দল যা মমতার ঘনিষ্ঠ, তিনি ক্ষমতা হারিয়ে ফেলেছেন। 10 বছর পর চেঞ্জ সিস্টেম হয়। এবার ব্যালটে ভোট চাইছে বিরোধীরা, কিন্তু ব্যালটে চাইতে গেলে রাজ্যের তো দিদিমণি অনেকটা টালবাহানা করেছিলেন, কিন্তু এবার এই টালবাহানা থেকে মানুষের উদ্দীপনায় ব্যাপক অংশের অংশীদার হিসেবে গণতন্ত্র হত্যা করানো হয়। রাজ্যবাসীর দোরগোড়ায় একটি অংশের মানুষ, অন্যদিকে ছড়িয়ে যাওয়া ব্যাপক অংশের লাভ, প্রভাব, বিস্তারিতভাবে শক্তিবৃদ্ধি, সেটা এখন দেখার বিষয় রয়েছে। হ্যাঁ, বাস্তবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা কোন দিকে দোরগোড়ায় এগিয়ে যাবে তাদের ওপর পুরোপুরি বিস্তারিতভাবে আলাপ আলোচনা হয়। 2024 লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে জোটের জন্য বারবার করে আওয়াজ উঠে, কিন্তু শেষমেশ 2014-তে কংগ্রেস সেরকম পেরে উঠতে পারেনি, এবং 2019-এও সেটাও কিন্তু একেবারে ধরাশায়ী হয়ে ভরাডুবি 10 বছরের ক্ষমতা দখল করল শাসক দল কেন্দ্রের বিজেপি, যা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে নতুন উদ্যোগটাকেই স্বাগত জানাচ্ছে আরএসএস এর মদতে। কেননা আরএসএস এর মদতে বিজেপির ঘাঁটি একটা শক্ত প্রয়োজনীয়তা হয়েছে। কিন্তু আগামী দিন কোন পথে এগিয়ে যাবে ইন্ডিয়া জোট, সেটা এখন দেখার বিষয় রয়েছে। রাজ্য রাজনীতির বিষয়টা গুরুত্বপূর্ণ হয়েছে বলে এমনটাই খবর, কিন্তু আপনি মনে রাখবেন যে 24 লোকসভা নির্বাচন আপনার অধিকারের নির্বাচন। আপনি যাকে খুশি তাকে ভোট দিন, আমরা বলছি না যে আপনি অমুক দলকে ভোট দিতে না। আপনি গণতন্ত্রের বিরুদ্ধে ভোট দিন, আপনার রাজ্যে সন্ত্রাসের মোকাবিলার বিরুদ্ধে ভোট দিন,
সেটা বাংলা হতে পারে, সেটা রাজস্থান হতে পারে, সেটা ত্রিপুরা হতে পারে, সেটা গোয়া হতে পারে। কেননা আপনার রাজ্যে আপনি দিন, কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা কোন পথে এগিয়ে যাবে সেটা এখন দেখার বিষয় রয়েছে। বাস্তবে সেই রূপরেখা মানচিত্রগুলো কোন পথে এগিয়ে যাওয়ার একটা জরুরি সম্ভাবনা বেশি থাকে। উত্তর পূর্বী রাজ্যের ত্রিপুরার মানচিত্র রূপরেখার সঙ্গে যে তুলনামূলকভাবে আমরা আলাপ আলোচনা করছি 2024-এর ভিডিও ফুটেজটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। হ্যাঁ, বাস্তবে এই মুহূর্তে যে সমীকরণের মানচিত্র রূপরেখা সেটা স্বাভাবিকভাবে বলার কিছু নেই। আগামী দিন কোন পথে এগিয়ে যাবে সেটা এখন দেখার বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে বলতে মানুষের নির্ধারিত সময়ে কার্যত বেকার যুবদের কাজ, কর্মসংস্থান, বিভিন্ন ইস্যু 24 লোকসভা নির্বাচনে প্রভাব পড়তে পারে। বিশেষ করে ত্রিপুরা বাংলার যে রাজনৈতিক সমীকরণ, যেটা হিংসা, ভোট দখল, মারপিট, মায়ের কোল খালি, সেটা বঙ্গে বেশি পরিমাণে ঘটেছিল। এমনকি পঞ্চায়েত নির্বাচনে, যেমন ত্রিপুরার 18 পঞ্চায়েত নির্বাচন, যেখানে পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিরোধীরা ভোটই দিতে পারেনি, সেখানে ভোটির নাম একেবারে কিছুই হচ্ছে না, আমার নামগন্ধ তো নেই এডিসি নির্বাচনে। এটাই এখন দেখার বিষয় রয়েছে। অন্যদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের রাজনৈতিক দল বুবাগ্রা, সেটাও তাদের একটা শক্তি প্রয়াস একেবারে বৃদ্ধি পেলেও শেষ পর্যন্ত একটা দেখার বিষয় রয়েছে যে আগামী দিন রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা স্বাভাবিকভাবে বলার কিছু নেই। আগামী দিন কোন পথে এগিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয় রয়েছে। বাস্তবে এই রূপরেখা মানচিত্রগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার জরুরি সম্ভাবনা থাকার একটা বেশি চান্স থাকতে পারে। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকেন, সবুজবঙ্গ নিউজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা কোন বিষয়টা নিয়ে কথোপকথন বলছি, প্রতিবেদনগুলো তুলে ধরছি, আপনারা নিশ্চয় জানেন যে আগামী দিন মানুষের উদ্দীপনায় ব্যাপক অংশের একটা রাজনৈতিক সমীকরণের মানচিত্র, সেটা ধারাবাহিকভাবে বিজেপি বনাম কংগ্রেসের মধ্যে লড়াই থাকলেও বিজেপির মদতে যে আরএসএসের মদতে যে আঞ্চলিক দলগুলো কিছুটা বিজেপিকে পাকড় মারতে শুরু করে, সেটা কিন্তু ইন্ডিয়া জোটের ঘোষাঘষি রাজনৈতিক সমীকরণ। আমরা দেখতে পাচ্ছি যে দিল্লিতে সীতারাম ইয়েচুরি কংগ্রেসের প্রতিবাদ সভায় একদিকে ভারতীয় সংসদ ভবনে অতর্কিত যেভাবে একেবারে বিস্ফোরণ, সেই প্রতিবাদ আগরতলাতে সিপিআইএম, কংগ্রেস, বিভিন্ন রাজনৈতিক দলগুলো সমালোচনা করেছে বিজেপির বিরুদ্ধে। আজ এখানে আমরা সমাপ্ত বা শেষ করছি। 2024-এর বছর গড়লে নির্বাচন কোন দিকে দোরগোড়ায় এগিয়ে যাবে এটাই এখন দেখার বিষয় রয়েছে। ধন্যবাদ।